সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আবার বলা হচ্ছে বিএনপির মঈন খানি আবার বলেছেন যে অত্যাবশ্যকীয় যে সংশোধনীগুলো বা যে সংস্কারগুলো প্রয়োজন সেগুলো করবে। আসলে আপনার কাছে আমরা একটু ব্যাখ্যা চাই যে অত্যাবশ্যকীয় সংস্কার কি কি মনে করেন? অত্যাবশ্যকীয় সংস্কারের ব্যাপারে বিএনপির মহাসচিব খুব চমৎকার একটা আউটলাইন দিয়েছে। উনি বলেছেন যে প্রশাসনে সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার এবং নির্বাচন সংক্রান্ত যে বিষয়গুলো আছে, ভোটার তালিকা, তারপরে সীমানা নির্ধারণ, এই বিষয়গুলো শেষ হয়ে গেলে এবং জুডিশিয়ারির মোটা দাগের কিছু সংস্কার করে নির্বাচনটা হোক, নির্বাচনের পরে যেই নির্বাচিত হয়, এটা নট নেসেসারিলি বিএনপি নির্বাচিত হবে বা অন্য কোনো, যেটাই হয় মানুষের ভোটে যেই আসে তাদের হাতে আসলে পরবর্তী সংস্কারগুলো দিয়ে দেওয়া উচিত। এবং দেখুন, আসলে সত্যি কথা কি, 5 বছরেও তো সকল সংস্কার শেষ হয় না। নতুন সময়, নতুন সম্ভাবনা, নতুন চ্যালেঞ্জ, নতুন সংস্কার। সো এটা আমি সকল কিছু পারফেক্ট করে দিয়ে যেতে পারবো 2 বছরে বা 3 বছরে বা 1 বছরে 6 মাসে, এটা অসম্ভব ব্যাপার। বিকজ সময়ের সাথে সাথে অনেক নতুন জিনিস আসে, অনেক নতুন পন্থা আসে, পদ্ধতি আসে, সেগুলোর সঙ্গে অ্যাডাপ্ট করা, সেই অনুযায়ী পরিবর্তিত হওয়া, পরিমার্জিত বা পরিবর্তিত হওয়া, এই বিষয়গুলো তো আসলে সত্যিই চলমান প্রক্রিয়া। আপনি যেহেতু একজন ব্যারিস্টার, আইনজীবী, সেই হিসেবে একটু আইনের একটা ব্যাখ্যা একটু জানার আছে। সেটি হচ্ছে যে আমরা যতটুকু জানি নির্বাচন কমিশন একটি নির্বাচন আয়োজন করবে, কিন্তু যেহেতু এখন কিছু সংস্কারের উদ্যোগ বা প্রক্রিয়াও চলছে, ধরেন আমি যেটি আনুপাতিক হারে ভোটের ভিত্তিতে হবে না আসন ভিত্তিক হবে, এই যে যেটি আগের সিস্টেম নাকি নতুন কোনো সিস্টেম হবে, যদি আগের সিস্টেম সবই থাকে, আমার সেক্ষেত্রে প্রশ্নটি না গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সেটিকে কতটুকু পুনর্গঠন করা কিংবা যদি মেজর কোনো সংস্কার করতে হয়, তাহলে নির্বাচন কমিশন কি সংবিধান সংশোধনী ছাড়া সেটি করতে পারবে কিনা? দেখুন, এখন যেহেতু দেশে কোনো সংসদ নাই, এখন যেহেতু কোনো নির্বাচিত সরকার নাই, যে কোনো সংস্কারই আপনি এখন করেন না কেন, পরবর্তী যে গভর্নমেন্ট আসবে সে যদি সেটাকে র্যাটিফাই না করে, সে যদি সেই সংস্কারটিকে গ্রহণ না করে, তাহলে কিন্তু এই সংস্কারের কোনো স্থায়িত্বই থাকে না। সুতরাং আপনি সমানুপাতিক নির্বাচনের কথা বলছেন এবং না ভোটের কথা আসছে নারীদের জন্য 100টি আসন, যেটি নারীদের জন্যই থাকবে এবং তারা এই 100টি আসনে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে নির্বাচিত হয়ে সংসদে যাবে। অর্থাৎ 50টি আসন আর থাকবে না সংরক্ষিত, 100টি আসন হবে। টোটাল আসন সংখ্যা হবে 350-এর জায়গায় 400। 100টি আসন থাকবে নারীদের জন্য। সেই আসনে প্রত্যেকটি দল যারা যারা মনে করে নির্বাচনে অংশগ্রহণ করবে, তারা তাদের নারী প্রার্থীকে সেই আসনগুলোতে দেবেন এবং সেখান থেকে নির্বাচনের মধ্যে দিয়ে তারা জয়ী হয়ে আসতে পারলে সংসদে যেতে পারবে। এরকম একটি সংস্কারের কথাও এসছে। এখন এই সংস্কারগুলো তো মাত্র প্রপোজ করা হয়েছে, এগুলো ডেফিনেটলি লিখিত আকারে যদি কমিশন দেয় 31শে ডিসেম্বরের মধ্যে, তারপরে সেগুলো যাবে হচ্ছে রাজনৈতিক দলগুলোর কাছে। রাজনৈতিক দলগুলো যদি আলাপ আলোচনার মধ্যে দিয়ে কোনো সংস্কারের ব্যাপারে একমত হয়, সেই সংস্কারগুলোই খুব সম্ভবত অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করবে এবং সেই সংস্কারগুলোই কার্যকর করা হবে। এর বাইরে যে সংস্কারগুলোর কথা আসছে, নানান আলোচনা, নানান ফোরাম থেকে আসছে। একটা দল আসলে এক এক রকম চাইছে। বড় দলগুলো সমানুপাতিক নির্বাচন চাইছে না, ছোট দলগুলো সমানুপাতিক নির্বাচন চাইছে। তো এর মধ্যে দিয়ে আসলে একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা কনসেনসাসে ডেফিনেটলি আসতে হবে।